আরজিকর থেকে রয়েছে সৌমেন ভট্টাচার্যর অপরদিকে যারা এই আন্দোলনে শামিল হচ্ছেন প্রচুর মানুষ, তার মধ্যে মহিলারা, তারা কি বলছেন তাই জানবো। আমাদের সঙ্গে কামালগাজী থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি সম্প্রীতি শিকদার। প্রথমেই চলে যাব সৌমেনের কাছে। সৌমেন, ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট বলেছে আগামীকালকের মধ্যে যাতে জুনিয়র চিকিৎসকরা কাজে অংশগ্রহণ করেন। এই বার্তা পৌঁছানোর পর তারা কি বলছেন? দেখো, একদমই তাই। শীর্ষ আদালত আজকে যখন শুনানির পরে যখন জানিয়ে দিয়েছে যে আগামীকাল 5টার মধ্যে কিন্তু তাদেরকে কাজে যোগ দিতে হবে এবং কোন পথে এবার আন্দোলন হবে, এবং তারপরেই যেমনটা আমরা দেখলাম যে আরজিকরের জেনারেল বডি মিটিং সেটা কিন্তু ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে, প্রায় কয়েক ঘন্টা ধরে চলে এবং যেটা জানা যাচ্ছে প্যানজীবী কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং তারপরে কিন্তু তাদের আন্দোলন কোন পথে তারা নিয়ে যাবেন এবং কোন পথে তারা হাঁটবেন আগামী দিনে আন্দোলনটাকে নিয়ে, সেগুলো কিন্তু সিদ্ধান্ত হবে আর কয়েক ঘন্টা পরে। এবং আমার সাথে যিনি রয়েছেন আমি তার সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যেই আপনাদের আরজিকর জিবি শেষ হয়েছে এবং প্যানজীবী শুরু হবে, মূলত আন্দোলন কোন পথে? দেখুন, আন্দোলন তো এই মুহূর্তে থেমে যাওয়ার কোনো প্রশ্ন নেই এবং জিবির প্রশ্নও সেটা ছিল না যে আন্দোলন থামবে কিনা। আন্দোলন এখন চলবে। আন্দোলন অ্যাট ওয়ান ফর্ম অর অ্যানাদার আমরা আন্দোলন করব, কারণ আমরা আন্দোলন শুরু করেছিলাম যে নির্দিষ্ট 5টা দাবি নিয়ে। গত 15 দিন ধরে আমাদের আন্দোলন যে নির্দিষ্ট 5টা দাবি নিয়ে চলছিল, তার একটাও আমরা পূরণ হয়নি বলে মনে করছি, অর্থাৎ জাস্টিস ফর অভয়া, সন্দীপ ঘোষের সাসপেনশন, বিনীত গোয়েলের পদত্যাগ, সেফটি সিকিউরিটি। সৌমেন, আগামীকাল থেকে তারা কাজে অংশগ্রহণ করবেন জুনিয়র চিকিৎসকরা, একটাই প্রশ্ন এই মুহূর্তে নেহাতি দায় পড়ে করতে হয়েছে। ফলে এই মুহূর্তে এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার আগামীকাল থেকে কি আপনারা চিকিৎসায় অংশগ্রহণ করবেন? সেটা একমাত্র আমাদের সারা বাংলা সমস্ত চিকিৎসকদের, সমস্ত জুনিয়র চিকিৎসকদের নিয়ে যে অল বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট রয়েছে, তার প্যানজীবী মিটিং শেষ হলেই আমরা অফিসিয়ালি জানাতে পারব। আর একেবারে মিটিং এর কথা বলছেন, অপেক্ষা করতে হবে তার জন্য। যারা এই আন্দোলনে শামিল হচ্ছেন, হাজার হাজার লাখো লাখো মানুষ এবং তারই সঙ্গে মহিলারা, তারা কি বলছেন সম্প্রীতির কাছ থেকে জেনে নেব। সম্প্রীতি, কি বলছেন তোমার সঙ্গে যারা রয়েছেন তারা 1 মাস কেটে যাওয়ার পর? একদম ঠিক 30 দিনের মাথায় আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এই 30 দিনের মধ্যে আমরা অসংখ্য প্রতিবাদ দেখেছি। আমরা এমন প্রতিবাদ দেখেছি যা এই তিলোত্তম নগরী কেন গোটা রাজ্য, গোটা দেশ এর আগে দেখেনি। 14ই আগস্টের মধ্যরাত, এবং সেটা শুধু শুরু ছিল একটা, তারপর প্রত্যেক এরকম রাত দিন আমরা প্রতিবাদ দেখেছি। এই মুহূর্তে আমি যেখানে রয়েছি, এই মহিলারা অর্থাৎ সাধারণ মানুষ যারা তাদের প্রত্যেকে প্রফেশনাল পরিচয় ছেড়ে যারা আজকে সুরক্ষার জন্য, নিরাপত্তার জন্য রাস্তায় নেমে এসেছেন, তারাও এখানে রয়েছেন। বিভিন্ন বয়সের মহিলারা এখানে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন ডক্টররাও। আমি একবার চলে আসবো, ডক্টর সংযুক্তা আমার সঙ্গে রয়েছেন। এই যে আন্দোলন চলছে এবং আজকে সুপ্রিম কোর্ট বলেছে আগামীকাল 5টার মধ্যে জুনিয়র চিকিৎসকদের সবাইকে কাজে যোগ দিতে হবে, কিন্তু এখানেই তো বোধহয় আন্দোলনটা থেমে থাকবে না, কারণ এটা নিরাপত্তার জন্য আন্দোলন, নারী সুরক্ষার জন্য এই আন্দোলন চলছে। একদমই আমাদের আন্দোলন জারি থাকবে, কারণ আমাদের বেসিক যে নেসেসিটিগুলো আমরা চেয়েছি, ডিমান্ড করেছি, সেগুলোকে এখনও অ্যাড্রেস করা হয়নি। আর আজকের সুপ্রিম কোর্টের হিয়ারিংটা শুনে অনেকটা মনে হলো যে মানে আমাদের আন্দোলনের এগেনস্টে উনি রয়েছেন, রাদার দ্যান আমাদের যে অভয়ার যে কেসটা, সেটার উপরে আমরা সেরকম কোনো বিচার এখনো পাইনি। তো সেই জায়গাটা থেকে যতক্ষণ আমাদের ওয়ার্ক প্লেসে মানে আমাদের সেফটিটা অ্যাশিওর না করা হচ্ছে, ততক্ষণ তো আমরা কাজে ফিরতে পারি না। আমার সঙ্গে রয়েছেন শিলাদিত্য, এসএসকেএম হসপিটালের নার্সিং ডিপার্টমেন্টের টিচার রয়েছেন আমাদের সঙ্গে। আমি তার কাছে চলে আসব। এরপর কি মনে হচ্ছে আপনার? এরপর মনে হচ্ছে যে আমরা এখানে থেমে থাকবো না, আন্দোলন আমরা চালিয়ে যাব। দরকার হলে আমরা কাজের সাথে সাথেও আমাদের আন্দোলনটা চালিয়ে যাব। কাজের সঙ্গে সঙ্গে আন্দোলন চালিয়ে যাব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।